আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মৃত্যু নিয়ে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জিব্রাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, যতদিন খুশি জীবনযাপন করো, কিন্তু মনে রেখো তুমি মৃত্যুবরণ করবে। যার সাথে খুশি বন্ধুত্ব করো, কিন্তু মনে রেখো তুমি তাকে ছেড়ে যাবে। যা খুশি তুমি আমল করো, কিন্তু মনে রেখো তুমি তার ফলাফল পাবে। জেনে রেখো মুমিনের মর্যাদা হলো ইবাদতের রাত্রি জাগরণে, এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মাধ্যমে। প্রিয় দিনী ভাই ও বোন, এই জাহেলিয়াতের যুগে আমরা দুনিয়ার মজ মাস্তিতে পড়ে মৃত্যুর কথা ভুলেই গিয়েছি। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম যেই দোয়াটা আছে, সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন, মৃত্যু এবং আখিরাত এই দুইটা জিনিসের উপর আপনার ঈমান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনি যত বেশি পাঠ করবেন, আপনার ঈমানি শক্তি ততটাই বেশি বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় নম্বরের যেই দোয়াটা আছে, সেই দোয়াটা পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কি নিয়মে এবং কখন এই দোয়াগুলো পড়বেন, সেটাই আমি আপনাকে বলার চেষ্টা করব এবং দোয়াটা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু নিয়ে স্বীয় নবীকে বলেন, নিশ্চয়ই তুমি মরবে এবং তারাও মরবে। সূরা জুমারের 30 নম্বর আয়াত। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ তাআলা নিজে এবং জিব্রাইলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া দুইটি মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায়। এই ফাঁকে শয়তান তাকে দিয়ে অন্যায় করিয়ে নেয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী বস্তুটির কথা স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো, যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এখানে শিওর দিয়ে বলতে পারি, মানুষ দুনিয়ার প্রতি এতটাই লিপ্ত যে মৃত্যুর কথা স্মরণ করার তো দূরের কথা, তাদের মাথায় নেই যে মানুষ মাত্রই মরণশীল। জন্ম ও মৃত্যু অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার কারণে সমাজে গুনাহ প্রত্যন্তভাবে বেড়েই চলেছে। প্রিয় দিনী ভাই ও বোন, একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করেন, দিনে কতবার মৃত্যুকে স্মরণ করেন আপনি? আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে আমল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমরা পূর্ণ বদলা প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফলকাম হবে। বস্তুত পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। এই আয়াতের অর্থগুলি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যার কারণে মৃত্যু এবং আখিরাতকে বেশি বেশি স্মরণ করার জন্য এবং আপনার ঈমানি শক্তি ধরে রাখার জন্য অথবা বৃদ্ধি করার জন্য এই ছোট্ট দোয়াটা পড়েন বেশি বেশি। সেই দোয়াটা কি? রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ছোট্ট দোয়া,
এটার অর্থটা একটু শুনেন, কি সুন্দর অর্থ, মাশাআল্লাহ। ওঘো প্রভু, আমি ঈমান এনেছি, তুমি আমাকে ক্ষমা করো এবং রহম করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী ও দয়ালু মেহেরবান। সুন্দর অর্থ দেখেন। আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং শেয়ার করে দিয়ে পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে আমল করার সুযোগ করে দিবেন। দুনিয়ার এই চাকচিক্যে আমরা পরে কালকে ভুলে যাই, অথচ নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে আমাদের সেখানেই যেতে হবে। কেউ আমাকে জগৎ সংসারে ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। আজকে আপনি যেই কাজগুলো করে যাচ্ছেন সেগুলোর জবাব আপনাকে অবশ্যই একদিন দিতে হবে। প্রিয় যুবক, তোমার এই মাসল, তোমার এই উচ্চ আওয়াজ একদিন বন্ধ হয়ে যাবে। যেই দুনিয়ার মোহমায়ায় পড়ে তুমি আখিরাতের কথা ভুলে গেছো, ওই কবরের কথা ভুলে গেছো, তোমাকে ওখানে আসতেই হবে। সাজায় নাও নিজের জীবনটাকে, যেন পরকালের জীবনটা তোমার সুন্দর হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে নীলচক্ষু বিশিষ্ট দুইজন ঘোর কৃষ্ণকায় ফেরেশতা আসেন, যাদের একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। তারা এসে বলেন, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে? তখন সে যদি নেককার হয় তাহলে বলবে, ইনি হলেন আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তখন তারা বলবেন, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। অতঃপর তার জন্য তার কবরকে দৈর্ঘ্য প্রস্থে 70 হাত করে প্রশস্ত করে দেওয়া হবে এবং সেটিকে আলোকময় করা হবে। অতঃপর বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে যাব এবং তাদেরকে এই সুসংবাদ জানাবো। তখন ফেরেশতাদ্বয় বলবেন, ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমের ন্যায়, যে ঘুম কেউ ভাঙাতে পারে না প্রিয়তমা ব্যক্তি ব্যতীত, যতদিন না আল্লাহ তাআলা তাকে তার শয্যাস্থান থেকে উঠাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা এসেছে, সে সূর্য অস্ত যেতে দেখবে এবং উঠে বসে চোখ মুছে বলবে, ছাড়ো, আমি এখন আসরের সালাত আদায় করব। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি ইবাদতকারী হন, প্রকৃত মুমিন হন, শুধুমাত্র আপনার জীবনটাই, কবরের জীবনটাই এরকম হবে। তার জন্য আপনি দুনিয়াতে যত পাপ করেছেন অথবা গুনাহ করেছেন, এই ছোট্ট দোয়াটা পাঠ করেন। আজকে দিনে অথবা রাতে যখনই সময় পাবেন 3 বার এই দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটাকে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ছোট্ট দোয়া। এই দোয়াটাকে যদি আপনি জীবনের সঙ্গী করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, কান দিয়ে যত গুনাহ করেছেন, যত গান শুনেছেন, হাতের দ্বারা যত গুনাহ করেছেন, চিন্তা ভাবনা মস্তিষ্ক দিয়ে যত গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াগুলো আমল করেন। আমার জন্য দোয়া করবেন। এক বোন দোয়া চেয়েছেন, উনি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা। আল্লাহ তাআলা যেন তাকে একটা ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।